পুরো ওয়াও ওয়াও লাগছে না? চারিদিকটা পুরো ওয়াও ওয়াও। পেছনের ভিউটা দেখো, অসাধারণ না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের দেখাবো যে জাহাজ অ্যাঙ্কার থেকে যখন পোর্ট বা ল্যান্ড দূরে থাকে, তো আমরা অ্যাঙ্কারে যখন থাকি তখন আমাদের ল্যান্ড থেকে বা পাড় থেকে অনেকটা দূরে থাকি, ঠিক আছে? 10 থেকে 15 কিলোমিটার, 20 কিলোমিটার, ডিপেন্ড করে কেমন পোর্ট কন্ট্রোল আমাদের এরিয়া দিচ্ছে, কোথায় দাঁড়ানোর জায়গা দিচ্ছে, প্লেস দিচ্ছে, এরিয়া অনুযায়ী আমরা দাঁড়াই, ঠিক আছে? তো এখন আমরা সাহসী বাস্তবে পড়ে আছি। যে আগে তোমাদের আমি লাস্ট ব্লগ করেছিলাম, দেখিয়েছিলাম যে ওই যে পাহাড় পর্বতের ভিউটা, পর্বত পাহাড়, হ্যাঁ হ্যাঁ ওই রকমই হবে, পাহাড় পর্বতই বলবে না, ওকে। তো ওই ভিউটা দেখেছিলাম যে আকাশ আর পাহাড় একসাথে মিশে গেছে। ওই সেম পোর্টেই আমরা, সেম পোর্টেই বাসি। আমাদের দুটো পোর্ট ফিক্স আছে, একটা হচ্ছে আশু পোর্ট আর একটা হচ্ছে সাহসী বাস্তবে পোর্ট। তো এক জায়গা থেকে আমরা লোডিং করি আর এক জায়গা থেকে আমরা ডিসচার্জ করি। তো আমাদের পোর্ট ফিক্স আছে, তো আমরা এখানে ওখানে যাই না। তোমরা অনেকেই ভাবো মার্চেন্ট নেভিতে আছে মানে দেশ বিদেশ ঘুরছে। হ্যাঁ অবশ্যই দেশ বিদেশ আমরা ঘুরছি, বাট আমাদের এখন যে চার্টারের আন্ডারে আছে, তো সেই চার্টারের কার্গো জাস্ট এক পোর্ট থেকে দুসরা পোর্ট, সেম সেম পোর্ট থাকে। তো সেম পোর্ট থেকে আমরা বারবার যাই আর নিয়ে আসি। তো আমি এক্সট্রা আদার্স কোনো পোর্ট দেখাচ্ছি না, বাট আমি যাইনি যেহেতু তো তোমাদের কিছু দেখাতে পারছি না। তো যেগুলো যাচ্ছি সেগুলোই দেখাচ্ছি, সেগুলোই দেখে তোমরা এনজয় করো, যেমন আমি করছি। এনজয় করছি, হ্যাঁ এনজয় করছি, একটু আধটু করেই নিচ্ছি, কারণ এত দূরে আছি ফ্যামিলি থেকে। তো ফ্যামিলি ছাড়া এনজয়, হ্যাঁ সেলফ এনজয় হয়, যেমন আমরা করে নিই, করে নিতে হয়, ঠিক আছে? তো আমাদের এনজয় করে নিতে হবে, কারণ কিছু করার নেই না লাইফে, তো কিছুটা কিছু করতে হবে। তার উপর আমরা পুরুষ ছেলে মানুষ, তো কিছু কিছু করতে হবে না, না স্ট্রাগল করলে কেউ আমাদের ভ্যালুই দেবে না। সো স্ট্রাগল করা খুব জরুরি, আর কাজ করাও জরুরি। কাজ না করলে বসে বসেও শরীর খুব বেশি খারাপ হয়, ঠিক আছে? তো তার থেকে ভালো কথা হচ্ছে স্ট্রাগল করো, কাজ করো, নিজের ওপরে কষ্ট করো, তবে তুমি সাকসেস পাবে। তো চলো, আমি আমার রুম থেকে, এখন এটা আমার রুম থেকে বাইরে বেরোচ্ছি, বাইরের ভিউটা দেখাচ্ছি। রুম থেকেও ভিউটা আমার দারুণ লাগে, কারণ আমার রুমটা হচ্ছে সমুদ্রের একদম পাশে। আর সমুদ্রের পাশে, সমুদ্রেই থাকি আমি, তো সমুদ্রের পাশেই রুম হবে না? তো আমার রুমটা যে সাইডে, তো ভিউটা আমার পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যায়। সো দেখাচ্ছি, রুমের ভিউটাও দেখাচ্ছি, তারপর বাইরের ভিউটা দেখাবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। কেমন আছো তোমরা? দেখো এখন আমাদের জাহাজের চারপাশের ভিউটা দেখো। এখন আমরা সাহসী বাস্তবে পোর্টে এসে গেছি, যেখানে আমরা লোডিং করতে এসেছি। এখন আমাদের জাহাজ পুরো খালি পড়ে আছে, দেখো পুরো এটা আমাদের জাহাজ পুরো খালি। আর ওয়েদারটা দেখো গাইস, পুরো ওয়াও ওয়াও লাগছে না? চারিদিকটা পুরো ওয়াও ওয়াও। হ্যাঁ, হালকা মেঘলা আকাশ, আর হাওয়া হচ্ছে, খুব ঠান্ডাও লাগছে এখানে, উইন্টার পুরো। আর আমি ভাবলাম যে চলো ভিডিও বানাই তোমাদের জন্য, কিছু ব্লগ করি, যেহেতু নতুন নতুন ব্লগ করছি। তো তো কেমন কেমন লাগছে, বাট করে নেব, নো প্রবলেম। তো এটা হচ্ছে জাহাজের পেছন, আমি পেছনে আছি, আর যেখানে একটু আওয়াজ হবে খুব। দেখো আমি পুরো পেছনে এসে গেছি, পেছনের ভিউটা দেখো, অসাধারণ না? পেছনে পাহাড় কেমন লাগছে, পুরো আকাশ পাহাড় একসঙ্গে মিশে গেছে, তাই না? অসাধারণ ভিউ। আমি পেছন থেকে দেখতে দেখতে যাচ্ছি, বাট যদি পড়ে যাই উল্টে যাবো। এটা দেখো পুরো এন্ড, ঠিক আছে? এটা পুরো এন্ড। এই দেখো গাইস, পুরো নিচু, কতটা উপরে আছি আমি, আর চারপাশটা পুরো ওয়াও ওয়াও, তাই না? অসাধারণ আকাশ, এই মেঘ, পাহাড়, ভালো লাগে। বাট এখন রোজ দেখে দেখে আর আমাদের ভালো লাগে না। তো তোমাদের অবশ্যই ভালো লাগতে পারে, আর লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে, কি ব্যাপার, আর তোমরা কেমন টপিকে জাহাজের ভিডিও দেখতে চাও। আমার কাছে অনেক কিছু অপশান আছে জাহাজের ব্যাপারে, তোমরা যদি জানতে চাও, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই বলো। আর উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লাইফ বোট, যেটা আমাদের জাহাজ অ্যাবান্ডন হয়ে গেলে বা ইনকেস আমার যদি ফায়ার হলে গেলে আমরা ইউজ করতে পারি। আর আমার এই পারে দেখতে পাচ্ছ একটা রেস্কিউ বোট, তোমাকে দেখেছিলাম, আগেও দেখেছিলাম। এই রেস্কিউ বোট কেউ যদি জলে পড়ে যায়, তো এইটা আমরা লোয়ার করে তাকে উদ্ধার করতে পারি। তো আমার সেফটি হিসাবে জাহাজের সেফটি ডিপার্টমেন্টে সব কিছুই ভালো। তো হঠাৎ করে কিছু যদি হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে, যদি আমাদের সামনে কিছু কেসটা হয় তাহলে আমরা করতে পারি। কেউ যদি আমাদের সামনে জলে পড়ে যায় তাহলে তাকে আমরা রেস্কিউ করতে পারি। যদি না জানতে পারি তাহলে কী করে হবে, তাই না? তো জাহাজে আমরা একা একাই থাকি, আমাদের মা বাবা থাকে না, আমাদের পাড়ার বা বন্ধু বান্ধব কেউ নিজেই থাকে না। নিজেদের খেয়াল নিজেদেরকে রাখতে হয়, তো খুবই সাবধানে থাকতে হয় আমাদের, খুবই কেয়ারফুলি কাজ করতে হয়, যা কিছু করবো সেফটিকে সাথে করতে হয়। তো জাহাজের লাইফটা একটু আলাদা গাইস। তো চলো আমি আরও কিছু দেখাচ্ছি তোমাদের।
এই জন্যই আমাদের জাহাজে প্রতি সপ্তাহে সেফটি ট্রেনিং ড্রিল হয়, যাতে আমরা এমার্জেন্সিতে প্যানিক না হয়ে সমস্ত কাজ বা যে যার ডিউটি ভাগ করা থাকে সবাই সব কিছু করতে পারে। এমনভাবেই আমাদের জাহাজের দিন কেটে যায়, কারণ এখানে না কোনো এক্সট্রা হসপিটাল, না পুলিশ আসে, কিছুই আসে না, নিজেদেরকেই সব কিছু ম্যানেজ করতে হয়। তো সাবধানে নিজেদেরকে সেফটিভাবে থাকতে হয়, এটাই হচ্ছে আমাদের জীবন। তো আজকের মতো টাটা গাইস, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।